আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। তো আগের ভিডিওর মতো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যে আগে শিখছিলাম আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর কিভাবে করব সেটা, আর আজকে শিখবো যে দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করব। তো সর্বপ্রথম আমরা এখানে যে একটা দশমিক সংখ্যা নেব, যে এখানে 209 দশমিক সংখ্যা। আমরা সবাই জানি এখানে কোনো সংখ্যার নিচে বিট বা বিট বেস যত থাকবে, যদি 10 থাকে তাহলে বাইনারি, দশমিক বা ডেসিমেল যদি 2 থাকে তাহলে বাইনারি, 16 থাকলে হেক্সাডেসিমেল, এবং যদি 8 থাকে তাহলে হবে অক্টাল। এখানে 10 আছে যেহেতু, তাহলে এটা হবে ডেসিমেল বা দশমিক সংখ্যা। তাহলে আমরা নির্ণয় করব কি বাইনারি। তাহলে আমরা দশমিক থেকে কি করব, বাইনারিতে রূপান্তর করব। আমরা এই সংখ্যাটা আবারও এখানে লিখবো যে 209। আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করবো, তাহলে আমরা এই সংখ্যাটা কি করব, 2 দিয়ে ভাগ দেব। এখন 2 দিয়ে ভাগ দেব কিভাবে, আমার ছোটতে যেরকম ভাগ করেছি সেই রকম ভাগ, কিন্তু আমরা ভাগ ফল নিয়ে কাজ করব। তাহলে এখানে 114 দুগুণ হয় কত, আমার 8। 114 দুগুণ হয় আমার 104 দুগুণ হয় আমার 208। তাহলে 9 পূরণ করতে লাগে কত, 114 দুগুণ হয় 200, 107 10 দুগুণ হয় 208, লাগে কত 1। 9 হলে এখানে হবে 1। এটা গুণ করলে 208 হবে। 9 আছে আমাদের, তো তাহলে পূরণ করতে লাগবে কত 1। তারপর আমার এই 114 4কে আবার 2 দিয়ে ভাগ দেব। এমন কত দিয়ে ভাগ দিলে 104 মিলবে, যদি 52 দিয়ে দেই আমরা, যদি 52 দিয়ে ভাগ দেই তাহলে আমার কত 104 হবে। তাহলে এখানে কোনো ভাগশেষ আছে, কোনো ভাগশেষ নেই, যার কারণে এখানে শূন্য। আবার এই 52কে 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দিলে হবে 26। 26 ভাগশেষ নেই, শূন্য। আবার এই 26কে 2 দিয়ে ভাগ দেব, তাহলে এখানে হবে 13, ভাগশেষ নেই। আবার 13কে 2 দিয়ে ভাগ দেব, কত হবে এখানে 6। 6 দুগুণ 12, হাতে কত 1, তাহলে এখানে ভাগশেষ 1। আবার 6কে আমরা ভাগ দেবো 2 দিয়ে, তাহলে 3। তাহলে এখানে হচ্ছে আমার 3 দুগুণ 6, তাহলে এখানে হয়েছে 0। আবার 3কে 2 দিয়ে ভাগ দেব, তাহলে কত হবে 2 2, তাহলে ভাগশেষ কত 1। আবার 2 দিয়ে 1কে ভাগ দেবো, যেহেতু বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু দশমিক আসে, তাহলে এখানে 1 এখানে হবে 0। যেহেতু 0 কোনো ভ্যালু নেই, তাহলে এখানে ধরে নেব 1। তাহলে আমরা এখন কি করব, এটা হচ্ছে তো তোমার LSB, সোজা হবে সেটা MSB। তা যেখানে MSB থাকবে বাইনারি ক্ষেত্রে বিটে বেটা, বিতে বেটা, বিতে বিট, MSB যেখানে দেখবে সেখান থেকে আমরা LSB পর্যন্ত যাব, উল্টোটা নিচ থেকে উল্টো পর্যন্ত যাব। তাহলে আমার কি আসবে, অতএব 209 ডেসিমেল ইকুয়াল আসে কত 1 1 1, নিচ থেকে উপরে বসে যাব। তাহলে 1 1 0 1 0 0 0 1, এটা হচ্ছে আমার বাইনারি, এটা হচ্ছে অ্যান্সার।